তো হ্যালো ব্রাদার, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাতে ক্লিক করার জন্য। তো আমি ভিডিও আপলোড করার পর অনেকেই বলেন এইরকম এডিট কীভাবে করব, অনেকেই কমেন্ট বক্সে বলেন। তো আপনাদেরকে শিখিয়ে দিব আজ এইরকম এডিট কীভাবে করতে হয়। যদি আপনি আমার সাথে থাকেন, আপনাকে 7 দিনের ভিতরে গ্যারান্টি দিয়ে একজন প্রো এডিটর বানিয়ে দেব, যদি আমার সাথে থাকেন। ইদানিং দেখতেছি এরকম যে ভিডিওগুলো আছে না, এগুলো মিলিয়নে হিট খাইতেছে, ভিউ বুঝছো, মিলিয়নে হিট খাইতেছে। তো আপনারা আজকে শিখবো এভাবে এডিট কীভাবে করতে হয়। তো চলো মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল তুমি যাবো ক্যাপকার্ডে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে তোমার যে শ্যুটটা সেই শ্যুটটা নিয়ে নিবা। ঠিক আছে, এরকমভাবে একটা হুবহু শ্যুট নিয়ে নিবা। নেওয়ার পর একটু ড্র্যাগ করে দেখে নিবা সঠিক আছে কিনা। তারপর সব ঠিকঠাক থাকলে তোমার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার উপরে ক্লিক করে প্রজেক্টটা যার বাড়তি অংশটা কেটে একটা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তুমি একটু স্ক্রিনশটের কপি করে আরও সুন্দরভাবে একটু এডিট করে নিবে। তারপর তুমি চলে যাবে গুগল ফটোস অথবা স্ন্যাপচিট দিয়েও হবে। এই গুগল ফটোস দিয়ে সহজ আর কি, তাই গুগল ফটোস দিয়ে দেখালাম। গুগল ফটোস দিয়ে তুমি সেই ফাইলটাকে সিলেক্ট করে এডিটে ক্লিক করে তুমি চলে যাবে টুলসে যাওয়ার পর ম্যাজিক ইরেজ একটা অপশন দেখতে পারবা। এটার মধ্যে ক্লিক করে একটু লোডিং নেবে। তারপর মনে করো যে তোমার যে অবজেক্টটা, মানে যে লুকটা, এই অবজেক্টটাকে রিমুভ করতে হবে, তাই এই অবজেক্টের উপর একটা সার্কেল তৈরি করে নিবে। সার্কেল তৈরি নেওয়ার পর এইভাবে হুবহু করে নিবে। তারপর দেখবা সেটা রিমুভ হয়ে যাবে, একটু লোডিং নেবে আর কি। হ্যাঁ দেখো হয়ে গেছে। তারপর ডানে ক্লিক করে এটাকে সেভ করে নিবা। সেভ করে তুমি আবার চলে যাবা ক্যাপকার্ডে যাওয়ার পর, আর ভিডিওটা তোমরা অবশ্যই টেনে টেনে দেখলে কিছু বুঝবে না। যে বাড়তি অবজেক্ট আছে না, সে বাড়তি অবজেক্ট ওভারলে করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আগে যে প্লাসে ক্লিক করে এটা আগে অ্যাড করতে হবে। এটা অ্যাড করার পর যে আগের যে স্ক্রিনশটটা নিলাম না এডিট করার পর, এটা অ্যাড করার পর এটা যে অবজেক্টটা নিচের যে অবজেক্টটা, এটা ওভারলে দিয়ে রিমুভ বিজি দিয়ে অটো রিমুভাল দিয়ে দিবে। অটো রিমুভাল দেওয়ার পর তোমরা এটা ড্র্যাগ করে হালকা একটু উপরে নিবে। উপরে নেওয়ার পর এই হালকা একটু এদিকে এখানে একটা ফর্ম বসাবে, আর এখানে একটা ফর্ম বসানোর পর নিচে ড্র্যাগ করে নিয়ে আসবে। আসার পর দেখেন খুব সুন্দরভাবে একটা ল্যান্ডিং ইফেক্ট হয়ে গেল। আর এটাকে একটু জোশ করার জন্য, মানে একটু মিক্সার করার জন্য আরেকটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, যে ডিজার্ট একটা ইফেক্ট আছে, সেই ডিজার্ট ইফেক্টটা যদি আপনারা না পান, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই ছোটো ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদেরকে শর্টলিভাবে শিখিয়ে দেবো, ঠিক আছে। এটা মনে করে অ্যাড করে ফিল্টারে দিয়ে এটা অ্যাড করবা। এটা ক্রোমকে দিয়েও করা যায়। এটা দিয়ে দেখো অনেক সুন্দরভাবে হয়েছে। তারপর দেখবা সব ঠিকঠাক আছে না, ঠিকঠাক থাকলে ভিডিওটা এক্সপোর্ট করে নেবা। আর ছোটো ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা, বুঝছো ভাই।